নির্বাচন করতে দেব না, এটা মামার বাড়ির আবদার? এটা মামার বাড়ির আবদার? এটা তো একটা স্বৈরাচারী বক্তব্য, যেটা না হলে আমরা নির্বাচন করতে দেব না। পিআর পদ্ধতি নিয়ে গত 50 বছরে কোনো দাবি দেওয়া ছিল না। বাংলাদেশে আজকে আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, নির্বাচন কমিশন আজকে অনেক আরপিও বিভিন্ন কিছু ঘোষণা করছেন। এই আরপিও গুলো চূড়ান্ত করার পূর্বে, এই আরপিও গুলো অর্ডিন্যান্স করার পূর্বে অবশ্যই বৃহত্তম রাজনৈতিক দলগুলোর সাথে আপনি আলোচনার পথ খুলবেন। কারণ আপনি আজকে যে সমস্ত আরপিও সংশোধনী নিয়ে আসছেন, এগুলোর ক্ষেত্রে যারা আমরা স্টেক হোল্ডার, আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করে আসছি, আমরা যারা নির্বাচন করব, তাদের সঙ্গে আলোচনা করা একান্ত অপরিহার্য। বাংলাদেশে আজকে 100টার উপর দল আছে, 100টার উপর। নিবন্ধিত দল মনে হয় 50-60টা হয়ে গেছে এখন। আমি নির্বাচন কমিশনকে বলবো, যারা সারা বাংলাদেশে 5000 ভোট পেন, তারাকে কেন নিবন্ধন দেন? কেন? এখন পৃথিবীতে কোন দেশে, পৃথিবীতে গণতান্ত্রিক কোন দেশে এতগুলো রাজনৈতিক দল নেই, নিবন্ধিত দল নাই। কেন নির্বাচন কমিশন, যাদের আপনার জেলায় অফিস নাই, থানায় অফিস নাই, বিভাগে পর্যন্ত তাদের কোনো কার্যক্রম নাই, সেসব দল নিবন্ধিত নিয়ে আপনার সাইনবোর্ড টাঙ্গে বসে আছে, কিচ্ছু না। এগুলো যখন আপনার নির্বাচন কমিশনে যাচ্ছে, তখন বলছে বিএনপি ছাড়া সব দল তো এই সংস্কারের ব্যাপারে একমত। আরে বিএনপিতে একাই বাংলাদেশে বর্তমান 90% ভোটের মালিক। এখন বিএনপির সঙ্গে যার 1% ভোট নাই, 0.5% ভোট নাই, তাদেরকে যদি বিএনপির সাথে আপনি কম্পেয়ার করতে চান, ঠিক হবে এটা? আমি বলি এই সমস্ত জায়গাগুলো হচ্ছে বৈষম্য করা হচ্ছে। আজকে যারা সরকারের মধ্যে আছেন, তারা বৈষম্য করা হচ্ছে।